আমরা কলকাতা থেকে শিলিগুড়ি যাচ্ছি, বাগডোগরা এয়ারপোর্টে নামবো। আমরা একটু আগে ফ্লাইট থেকে কাঞ্চনজঙ্ঘা আর মাউন্ট এভারেস্ট দেখতে পেলাম। শিলিগুড়িতে আজকে প্রথম এত কম রাস্তায় ক্রাউড, তাই না? দুদিন আমার বাড়িতে খুব সুন্দর সময় কাটানোর পরে আর জন্মদিন সেলিব্রেট করার পরে আজকে ফাইনালি সময় এসেছে আরেক বাড়ি ফিরে যাওয়ার, মানে শিলিগুড়িতে আমার শ্বশুর বাড়িতে। জন্মদিনের সমস্ত মুহূর্ত আমি ভিডিওর লাস্টে অ্যাটাচ করে দেবো, তোমরা দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর এই যে এখানে ক্যাব চলে এসেছে, আজকে 11ই জানুয়ারি, আজকে রোহনের বার্থডে, তাই আজকে আমরা যাচ্ছি শিলিগুড়ি। আর এখানে আমার বড় মামা এসেছে নিচে ছাড়তে, মানে আমাদের গাড়িতে তুলে দিতে। আমার বাড়ি থেকে এয়ারপোর্ট পৌঁছাতে সময় লাগবে প্রায় 1 ঘন্টা মতো, আর আমরা যাব নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে 11 জানুয়ারি আর আজকে রোহনের বার্থডে, আর এখন বাজে ঘড়িতে 11টা। আমরা কলকাতা থেকে শিলিগুড়ি যাচ্ছি, বাগডোগরা এয়ারপোর্টে নামবো। এখন আছি নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আমাদের ইন্ডিগোর ফ্লাইট, ডোমেস্টিক ফ্লাইট, আর বেশিক্ষণ তো লাগে না, 45 মিনিট লাগে, তো খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। আর আজ সারাদিন কি করছি তোমাদেরকে দেখাবো, আর শিলিগুড়িটাও তোমাদেরকে দেখাবো। আশা করছি তোমাদের এই ব্লগটা খুব ভালো লাগবে, তো তোমরা স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো। এখন যাচ্ছি আমরা, আমাদের সিকিউরিটি চেকিং করব, ব্যাগেজ ড্রপ করব, তারপর তোমাদের সাথে কথা বলছি। ইন্ডিগোর এখানে ভিড় আছে ভালোই। আমরা পিছনে ব্যাগেজ ড্রপ করতে গেছিলাম ইন্ডিগোর যেখানে কাউন্টার আছে, ওরা বললো সামনেটা যেতে, সামনে ফাঁকাই আছে, তাই জন্য এই যে সামনেটা দেখতে পাচ্ছ তোমরা, সামনেটা তুলনামূলকভাবে অনেকটাই ফাঁকা আছে। আমরা বোর্ডিং পাস পেয়ে গেছি। আর কলকাতার এয়ারপোর্টের ডোমেস্টিকটাতে প্রচুর ভিড় থাকে, ইন্টারন্যাশনালটা যেমন ফাঁকা থাকে, ডোমেস্টিকটায় প্রচুর লোক। আসলে ডোমেস্টিকটাই বেশি ইউজ হয় এখানে, আর টাইম লাগলো ওই জন্য একটু বেশি। আর এখন যাব সিকিউরিটি চেকিং করাতে। আমাদের সিকিউরিটি চেকিং হয়ে গেছে, আর গেট 25, আর এখন অনেক টাইম আছে, এখন বাজে 11:30। আজকের ফ্লাইট ডিলেড, 12:55 ফ্লাইট, 1:10 ছাড়বে বললো, তাই তাহলে তো আমাদের বোর্ডিংটাও লেট হবে। আর এখন রোহন একটু বসে অফিসের কাজ করছে, আর আমি একটা কফি কিনবো, একটু বসে বসে তো টাইম কাটাতে হবে। আর 25 নাম্বার গেট নিচে, আর এখানে কিছুক্ষণ বসে তারপরে বোর্ডিংয়ের আগে নিচে যাব। এই যে রোহন এখানে অফিসের কাজ করছে বসে বসে। সামনেই কফির একটা দোকান আছে, এখান থেকে নেবো ভাবছি একটা কফি। সামনে টি জাংশনও আছে, বাট আমি একটা কফি খাবো। নিয়ে নিয়েছি একটা আমেরিকানো। আমরা ব্ল্যাক কফি খাই, এমন অভ্যেস হয়েছে ব্ল্যাক কফি খাওয়ার যে এখন আর অন্য কোনো কফি খাই না। আগে আমরা খুব ক্যাপাচিনো খেতাম, লাটে খেতাম, বাট মোকাও খেতাম, বাট এখন প্রেফার করি কি ব্ল্যাক কফি খাওয়ার। আর মাঝে মধ্যে একটু স্টারবাক্সে গেলে মোকাটা খাই, কারণ স্টারবাক্সের মোকাটা খুব ভালো পাওয়া যায়। এখন বাজে 12:20, আর আমরা গেটের দিকে যাচ্ছি। 25 নাম্বার গেট সামনেই আছে, এই যে সামনে দেখা যাচ্ছে গেট। কলকাতা থেকে এটা আমার ফার্স্ট ডোমেস্টিক ফ্লাইট, আর ডোমেস্টিকে বেশি চড়িনি, আমার তো ইন্টারন্যাশনালটাই বেশি হয়েছে চড়া। আর বেশিরভাগ গেছি বাগডোগরা থেকে দিল্লিতে, যখন লন্ডনে থাকতাম তখন বাগডোগরা হয়ে দিল্লি হয়ে ফিরতাম। আর এইটা থেকে একবার এসেছিলাম কলকাতাতে বাগডোগরা থেকে, তো এটা আমার হিসাব মতো ফার্স্ট ডোমেস্টিক ফ্লাইট কলকাতা থেকে। আর রোহনও শুনে অবাক, রোহনও বলছে হ্যাঁ তুমি তো এসেছিলে থাইল্যান্ডে, যখন আমরা গেছিলাম তখন আমরা কলকাতা এয়ারপোর্ট থেকে, মানে নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আমরা থাইল্যান্ডে গেছিলাম। তো হিসাব মতো ওটা আমার ফার্স্ট ইন্টারন্যাশনাল ফ্লাইট ছিল কলকাতা থেকে, আর ডোমেস্টিক এটা আমার প্রথম।
এখন বাজে 12:45 আর এখন আমরা এরো ব্রিজ দিয়ে যাচ্ছি। বোর্ডিং শুরু হয়ে গেছে, এখন আমরা ফ্লাইটে উঠবো। আর এই ফ্লাইটটা ইন্ডিগোর। এখন বাজে 1টা আর আমরা ফ্লাইটে বোর্ড করে গেছি। আর আমার সিট নাম্বার হচ্ছে 25A আর রোহনের হচ্ছে 25B। আর আমাদের উইন্ডো সিট অ্যাজ ইউজুয়াল, আমি উইন্ডো সিটে। আর উইংটা এত দূরেই পড়েছে, তো উইং পড়েনি, এটা একটা সুবিধা। আর কতক্ষণে পৌঁছবো আমরা? 45-50 minutes লাগছে। খুব মানে এটা হচ্ছে খুব কম টাইমের ফ্লাইট। আর এই ফ্লাইটটা আমাকে ভালো লাগে, একদম কম টাইম, ওঠো আর নেমে যাও। আগের দিন আমরা এমিরেটস এর যে ফ্লাইটটায় দুবাই থেকে কলকাতা এলাম, সেটা সিট নাম্বার যেটা ছিল সেটা আমাদের উইন্ডো সিট ছিল আর আমাদের দুটো উইন্ডো পড়েছিল। আর আজকেও আমাদের কিন্তু দুটো উইন্ডো পড়েছে একসাথে আমার সিটের পাশাপাশি। তোমাদেরকে একবার দেখাই, এইখানে একটা উইন্ডো পড়েছে, এইখানে একটা উইন্ডো পড়েছে। বেশ ভালো সিট পড়েছে আমার, আগের দিনও ভালো ছিল, আজকেও বেশ ভালো সিট পড়েছে। মজা, বেশ দুদিক থেকে দেখবো, সামনে দিয়ে রোহন দেখবে আর আমি পিছন দিয়ে দেখবো। এই ফ্লাইটে তো কোনো ইনফোটেনমেন্ট স্ক্রিন থাকে না ইন্ডিগোর এই ফ্লাইট গুলোতে। আর এখানে একটা ম্যাগাজিন রয়েছে আর এখানে সেফটি ইনস্ট্রাকশনস রয়েছে। আর সিটগুলো খুব নর্মাল বেসিক সিট। এখন ঘড়িতে বাজে 1:45 আর আমরা কিছুক্ষণেই ল্যান্ড করবো। আর কতক্ষণ লাগবে মোটামুটি? খুব তাড়াতাড়ি চলে এলাম, মানে টেক অফ করেই ল্যান্ড করে যায়, জাস্ট আধা ঘন্টা 45 মিনিটের মধ্যে এই ফ্লাইটটা পৌঁছাই যায় না। খুব শর্টেস্ট একটা ফ্লাইট কলকাতা থেকে বাগডোগরা। আর আমরা অন্য সময় ট্রেনেই যাতায়াত করি, কিন্তু দিনটা নষ্ট হবে বলে আমরা ফ্লাইটে এলাম। এর আগে আর একবার বোধহয় ফ্লাইটে বাগডোগরা থেকে কলকাতায় গেছি, বাট তারপর ট্রেনে গেছি। দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, পুরো ক্লিয়ার আজকে। আমরা একটু আগে ফ্লাইট থেকে কাঞ্চনজঙ্ঘা আর মাউন্ট এভারেস্ট দেখতে পেলাম, প্রপার ক্লিয়ার দেখতে পেলাম। আর ভীষণ ভালো লাগলো দেখে। আর ফ্লাইটটা এখনই টাচ ডাউন করার জন্য রেডি, এখনই ল্যান্ড করবে। এখন বাজে 2:06 আর আমরা এখন বাগডোগরাতে ল্যান্ড করলাম। আর বাগডোগরা এয়ারপোর্টে তো ভিডিও করা অ্যালাউড না, তাই জন্য আমরা এয়ারপোর্টের ভিতরে ভিডিও করছি না, তারপর বেরিয়ে ভিডিও করব। January ছিল আমার বার্থডে আর 11 জানুয়ারি রোহনের বার্থডে। আসলে আমাদের দুজনের বার্থডে পর পর, বাট ইয়ারটা ডিফারেন্ট। আর আমাদের দুই বাড়ির সবাই আমাদের বার্থডে খুব ভালোভাবে সেলিব্রেট করেছে। আর শিলিগুড়ি আসার পরে মা পাপা এখানে আমাদের আশীর্বাদ করছিল আর পিসিমণিও আশীর্বাদ করেছে। আর তারপরে আমাদেরকে একটু পায়েস খাইয়ে দিচ্ছিল। আমরা আমাদের বার্থডে ভীষণ ভালোভাবে সেলিব্রেট করেছি। রোহনের সিবিআর এখন আমরা বেরোচ্ছি, রোহনের বাইকে যাব। আমি হেলমেট পরে নিয়েছি। আর আমরা তো শিলিগুড়িতে আছি, তোমাদেরকে বললাম।
এখন আমরা হায়দারপাড়া বাজারের প্রতি যাচ্ছি বাইকে করে। আর এখানে আমি বসেছি, বাইক চালাচ্ছে। দেখো রাস্তায় কি সুন্দর লাইট দিয়েছে। শিলিগুড়িতে আজকে প্রথম এত কম মানে রাস্তায় ক্রাউড, তাই না? মানে আজকে ভিড় ভাট্টা কম, কারণ কি সানডে, এটা আমরা জানতাম না, মানে আমি জানতাম না, এ তো জানে। আর শিলিগুড়িতে এত ভিড় হয়, রাস্তায় গাড়ি বাইক নিয়ে বেরোলে মেন রোডে ওঠা যায় না, এত ভিড় হয়। তো সেই আন্দাজে আজকে একদম ফাঁকা, মানে আর আলাদাই আনন্দ হচ্ছে আমার। এই আমরা একটু দাঁড়িয়েছি এখানে। শিলিগুড়িতে চা খাচ্ছি, আর আজকে টেম্পারেচার খুব বেশি নেই। কত ডিগ্রি রোহন টেম্পারেচার? মানে কলকাতার থেকে শিলিগুড়িতে ঠান্ডা কম। কলকাতাতে আমরা দুজন কেক কাটার পরে শিলিগুড়িতে এসেও 11 তারিখে আবার দুজনে কেক কেটেছিলাম, আর তারই কিছু মোমেন্টস তোমাদের সাথে শেয়ার করলাম।